নমস্কার সকলকে, আমি ময়ূরী। দিনটা ছিল 26শে জানুয়ারি। তো আমি রেডি হচ্ছিলাম ঘুরতে যাব বলে। হঠাৎ করে বরের ফোন এলো যে রেডি হয়ে নে বলে। তো এখানে রেডি হচ্ছি। তো এখান থেকে আমরা থাকি যেহেতু হাসিমারায়, এখান থেকে যেতে লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। আমরা জানিও না যে কেমন কি, হঠাৎ প্ল্যান। তো গ্রিন পার্ক পিকনিক স্পট, তো দেখে বুঝেছিলাম এটা এখানে হয়তো বাচ্চারা বা এখানে পিকনিক হচ্ছে। তো দেখে কতটা ভালো লেগেছিল না। তো তারপর আমি ভাবলাম যখন এসেছি তো ভেতরে আমরা যাই, দেখি কি কেমন হয়। আর এখানে ঢোকার পর কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। এটা হচ্ছে এন্ট্রান্স। ভালো লেগেছে এটা দেখে, এখানকার মানুষ প্রচণ্ড এনজয় করছে, প্রচণ্ড খুশি। আর এত খুশি সেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। আর এই যে বাচ্চারা খেলছে, তার মধ্যে ছুটির মেজাজ, আনন্দ যাকে মানে আনন্দ কীভাবে করতে হয় নর্থ বেঙ্গলে এসে মনে হয় ভালো করে সেটা বোঝা যায়। এখানকার মানুষ এতটাই বেশি আনন্দ করে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমরা কিন্তু র্যান্ডামলি এখানে ঘুরছি। আমরা বেশিক্ষণ ছিলামও না। আর সব থেকে ভালো লেগেছে এই যে এই নদীর জল এত পরিষ্কার আর এত সুন্দর। দেখুন, জল প্রচুর পরিষ্কার এখানে। আর এটা সব থেকে ভালো লাগছে। আর আমার এই পাগলের মতন হাসির কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের গান চলছে বলতে হিন্দি গান চলছে, বাংলা গান চলছে, আর ওদের ভাষার কিছু একটা গান চলছে। আর সেটা শুনে এত হাসি পাচ্ছে ওখানে, তাই ওখানে আমি পাগলের মতো হাসছিলাম। আর এখন আমরা এখানে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। এই খাওয়া ভিডিওটা আমি করতে ভুলে গেছি। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বক্সা। বক্সা সাফারি আমি কোনদিন করিনি, নিয়মটা কি করিনি। বক্সা সাফারি করছ না তুমি? তো আমরা যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে। আর এখানে আলোচনা হচ্ছিল যে এখানে জঙ্গল সাফারি কেউ করেছে কিনা, আর জঙ্গল সাফারি করার নিয়ম কানুনগুলো কি। আর আমরা কি একবারে জয়ন্তীতে যাব না একবারে বক্সা ফোর্ট হয়ে জয়ন্তী যাব, তো এটা নিয়ে এখানে আলোচনা হচ্ছিল। তো মাঝখানে এখানে কিন্তু চারপাশে ছিল ঘন জঙ্গল, রাস্তাটাই পুরো জঙ্গল আর কি, চারপাশে প্রচুর গাছ। আর মাঝখানে আমরা একটা মোমো কিনে নিয়েছিলাম। এই মোমোটার টেস্টটা দারুণ ছিল। এই যে বক্সা টাইগার রিজার্ভটা আপনারা দেখলেন, এখানে ঢোকার আগে কিন্তু নাম এন্ট্রি করতে হয়। আর মানে গাড়ির নাম্বার আর কতজন আছে। যদি সঠিক সময়ে না যাওয়া যায় তাহলে কিন্তু ওরা খুঁজতে বেরোয়। আর এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাউন্টারটা খোলা থাকে। আর আমাদের পৌঁছাতে বেশ ওই 3-4টে তো হয়ে গেছিলো। আর ওরকমই হবে, 2:30 পর্যন্ত হবে। ঘন জঙ্গল আমরা যাচ্ছি, দেখতে দারুণ লাগছিল। জঙ্গল আলাদাভাবেই সুন্দর। কোনোদিন আমি জঙ্গলে যাইনি, গেছি পাহাড় আর সমুদ্রেই, কিন্তু এই প্রথম আমার জঙ্গল আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতেই পারিনি যে জঙ্গল এত সুন্দর হয়। আর এখানে এই চারপাশগুলো যে দেখছেন এগুলো হচ্ছে হোমস্টে। যারা এখানে থাকতে চায় এগুলো তাদের জন্য। মাঝে এগুলো সব হোমস্টে। আর কিছু দোকানও আছে। আর যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে আমরা যখন এন্ট্রি করলাম, এন্ট্রি ফিস কিন্তু ফ্রি, কোনো টাকা লাগেনি। पैसा खर्चा करने से ना लोग तो नहीं ना बोलेगा कि खराब जगह पे आए। আমরা এবার এসেছি হচ্ছে জয়ন্তীতে। আর এই যে এত সুন্দর ভিউ, আপনারা না গেলে বিশ্বাস করবেন না, এত সুন্দর দেখতে। আর এখানে যে দেখছেন যে ড্রাই সমস্ত কিছু শুকিয়ে আছে, যে পাথর এখানে সবটা জলে ভর্তি থাকে যখন বর্ষার সময় আসা যায়। যেহেতু আমরা শীতকালে গেছি তাই এখানে জল নেই। এটা ভীষণ সুন্দর জয়ন্তী। আর সামনে যেটা দেখছেন দূরে পাহাড়, ওটা কিন্তু ভুটানের মধ্যেই পড়ে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আর এটা হচ্ছে জয়ন্তী ব্রিজ। এখানে কোন ইঞ্জিনিয়ার করেছে, এটা কবে স্থাপিত হয়েছে, সমস্ত কিছু এখানে ডিটেলস আছে। ব্রিজ তো না, ব্রিজের ধ্বংসাবশেষ আর কি, ব্রিজ ছিল। অরিজিনাল ভুটানের যে জঙ্গলটা সেটা এদিকে চলে এসেছে, আর কিছুটা পার্ট আমরা পাই। অরিজিনাল যে বক্সা জঙ্গলটা সেটা হচ্ছে ভুটানে। এই যে বক্সা যে টাইগার বলছে না, হ্যাঁ, এই টাইগার ওই পাশটা ভুটান।
হ্যাঁ নাম লিখতে বসে গেছে। আরে ভগবান, শুধু আমরা জয়ন্তীতেই গেছিলাম, বক্সা ফোর্টে আর আমাদের আর যাওয়া হয়নি সময়ের অভাবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দুইটা মাত্র আছে সাফারি। সাফারি অতটা বেশি না। এই যে এখন আমরা বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে এই চায়ের দোকানটা পড়েছিল। এই চাটা এত ভালো খেতে ছিল, মানে জাস্ট এই চাটার নাম মনে নেই, চাটা ভীষণ সুন্দর খেতে। যদি আপনারা যান আর এরকম দেখেন তো অবশ্যই ট্রাই করতে পারেন। আর এইগুলো অতটা খেতে ভালো ছিল না, এই স্ন্যাক্সগুলো। আর আমরা যখন গাড়ি যাচ্ছে, এটা আমাদের মানে কোয়ার্টারের একদমই কাছে, প্রায় আমরা চলে এসেছি। হঠাৎ দেখি মানে এই ব্রিজে লোকজন দাঁড়িয়ে আছে, তো ওরা বলছে যে নিশ্চয়ই হাতি বেরিয়েছে। তো আমরাও গাড়ি থেকে নেমে এখানে হাতি দেখার জন্য দাঁড়িয়ে আছি। কেউ ক্যামেরা করছে, এই দেখুন। তো হাতি দেখে এত আমরা খুশি হয়ে গেছিলাম, বিশেষ করে আমি। আর কারণ আমার এই প্রথম হাতি দেখা, আমি ওখানে গিয়েই শুনেছিলাম যে এখানে নাকি হাতি বেরোয়, হাতি দেখা যায়, বাইসন দেখা যায়। তো শুনে সব আমার গল্প মনে হতো, আমার মনে হতো হয়তো এমনিই বলছে, কিন্তু না, সত্যি এখানে হাতি দেখা যায়। আর আমি তো তখন হাসতে হাসতে বললাম, এই যে আমরা জঙ্গলে ঘুরে এলাম, জঙ্গলে তো কিছুই দেখতে পেলাম না। আর মানে এই হাসি মারা এই জায়গাটাই, মানে গোটাটাই এতটাই সুন্দর, আমরা এত সুন্দর জায়গায় থাকি যে কি বলবো। আর এই যে হাতি, দাঁতাল হাতি। পাতা খাচ্ছে, খিদে পেয়েছে। যাচ্ছি না এখান থেকে, যাচ্ছি না মানে ট্রান্সফার দিবি না? না, 1-2 বছর থাকবি তো এখানে। হ্যাঁ রাস্তাঘাটে এরকম বাইসন যাচ্ছে, মাঝে মাঝে দেখা যায়, ঠিক আছে? ওই তো ভেতরে গেল। বললাম না বাইসন, আমি তো ভাবলাম যে ঢোকাচ্ছ, বুঝতে বলছো? হ্যাঁ বাইসন দেখেছি। কি ভালো, ফালতু আমাদের টাকা খরচা করে আর সাফারি করতে হলো না। হাতি দেখার হাসি। मेला वगैरह कुछ होता है मालूम?